আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে আপনার আজকে অপারেশন হবে। তো আসলে কি অসুবিধা আপনার? যদি আপনি আপনার মতো করে বলেন যে আমরা যতটুকু জানি আপনার ডান পায়ে সমস্যা, ডান হাঁটুতে সমস্যা। কতদিন ধরে সমস্যা? আবার সমস্যা কতটুকু? আরে ৬ বছর ধরে সমস্যা। ৬ বছর ধরে। হুম। তো এখন সমস্যাটা অনেক বেশি হয়ে গেছে। দেন এখন সার্জারির কথা মাথায় হ্যাঁ, আসছে বা সার্জারি করতে বলছে ডক্টরে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার যে সমস্যা হয়েছিল যেমন উনার যে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ? তো এটার জন্য সার্জারি করা লাগবে যে এখানে হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট এই সার্জারিটা করা লাগবে। তো অপারেশনটা মনে হয় আজকে করবে। আজকে করবে। আচ্ছা। তো আপনি কি এখন একটু হাঁটতে পারবেন? মানে এখন হাঁটতে পারে না তো। হাঁটতেই পারেন না। না, এই হাঁটুতে হাঁটতে পারে না। আচ্ছা, মানে কাউকে ভর দিয়ে কারো উপরে ভর দিয়ে হাঁটতে পারেন, তাই তো? বা একটু আস্তে, আস্তে হাঁটতে পারেন। হুম, তো ঠিক আছে, তাহলে আমাদের পেশেন্ট বর্তমানে কন্ডিশন এমন ডান পায়ে যে হাঁটতে উনার অসুবিধা হয়, ও হাঁটতে পারেন না, যেটা উনি বললেন। উনি হাঁটতে চাচ্ছেন না। আমরা ভাবছিলাম যে উনাকে দিয়ে একটু হাঁটাবো, কেমন উনি হাঁটতে পারেন। তো আমরা অপারেশনের আগে উনার কনভারসেশন আমরা নিলাম এবং আমরা ইনশাআল্লাহ আশাবাদী একটা ভালো অপারেশন হবে। ইনশাআল্লাহ আপনি হাঁটতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য। দোয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি বরাবরের মতন আমাদের পোস্ট অপারেটিভ রোগীর ফলো-আপ দেখাবো। আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক, স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থ্রোস্কোপি সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের রোগী আমেনা বেগম, উনি ৫৮ বছর বয়স্ক একজন মহিলা এবং উনার বায়োলেটারাল অর্থাৎ দুই পায়েরই অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস রোগী উনি কষ্ট পাচ্ছিলেন এবং উনি আমাদের কাছে গত ১.৫ মাস আগে প্রথম আসেন এবং যখন উনি আসেন তখন উনার সিভিয়ার মানে খুব বেশি ব্যথা ছিল হাঁটুতে এবং উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। উনি হুইল চেয়ারে করে আমাদের কাছে এসেছিলেন। আমাদের রোগীর ছেলের বউ উনি আমাদের রোগীকে নিয়ে আসছিলেন যে অবস্থায়, আমরা একটু উনার কাছ থেকে তার বর্ণনা শুনি। উনি কি অবস্থায় আমাদের কাছে আসছিলেন? আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি যখন এখানে নিয়ে আসছি তখন উনার দুনোটা হাঁটু ক্ষয় ছিল। একটা হাঁটু ইনফেকশন হয়েছিল, প্রচণ্ড ব্যাকা পুড়েছিল এটা। তখন উনি এছাড়া করে চলে আসছিলেন এখানে। তখন ওনাকে ডাক্তারে কিন্তু বলছিল যে অপারেশন করবে না, উনি ধরতে দিত না। অনেক কষ্ট হয়েছিল। উঠতে পারে নাই উপরে। এখন অপারেশনের পর থেকে খুবই ভালো আছে। এবং আমরা ১ মাস আগে তার টোটাল নি রিপ্লেসমেন্ট করি। আজকে আমরা রোগীর অপারেশন পরবর্তী ১ মাস পরবর্তী ফলো-আপ আমরা দেখব এবং রোগী কেমন আছে ওনার কাছ থেকে শুনবো। আমার নাম আমেনা। হ্যাঁ, একটু আমি জোরে একটু বলেন। ১.৫ মাস আরেক স্যারের কাছে আইছি, আরেক স্যারের কাছে আসাতে আপনি যখন আসছিলেন তখন আপনার হাঁটুর কি অবস্থা ছিল? তখন আমার হাঁটু খুব ইনফেকশন ছিল। ডান হাঁটুতে ব্যথা ছিল? হ্যাঁ, ডান হাঁটুতে খুব ব্যথা ছিল। আমি সোজা উঠতাম হাঁটতাম না। আমি চেয়ারে করে আসছি। তারপরে আমারে এই স্যারের অপারেশন করছে আজ ১ মাস। আমি এখন হাঁটতে পারি। আমি এখন সব কিছু পারি। আমার পায়ে কোনো ব্যথা নেই। আচ্ছা, আপনি এখন অপারেশনের পরে তো খুশি নাকি? আপনার আলহামদুলিল্লাহ খুশি, খুব খুশি? খুশি। আচ্ছা, এখন আমাদের রোগীর আসলে বায়োলেটারাল অর্থাৎ দুই পায়ে অস্টিওআর্থ্রাইটিস। উনার কোন পায়ে অপারেশন করছিলাম খালাম আপনার? একটু দেখান তো দেখি। ডান পা। দেখি খালাম একটু পাটা দেখান। আমরা তার আলহামদুলিল্লাহ ডান পায়ের অপারেশন করেছিলাম হাঁটুর এবং ডান পা খুব ভালো আছে। তো উনার বাম পায়েও হাঁটুতেও অস্টিওআর্থ্রাইটিস আছে, কিন্তু উনি ডান পায়ের অপারেশনের পর উনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং উনার ধারণা উনি এখন বাম পায়ের অপারেশন না করেই উনি ওষুধ খেয়ে ভালো হবে। তো আমরা চেষ্টা করে দেখি যে উনার যেহেতু সবচেয়ে বেশি খারাপ ছিল ডান পা, আমরা একটা অপারেশন করে দিয়েছি এবং আমরা যদি ভবিষ্যতে বাম পায়ের অপারেশন প্রয়োজন হয় ইনশাল্লাহ করব। তো আমাদের রোগীর জন্য দোয়া করবেন এবং আমাদের যে মেসেজ সেটা হচ্ছে অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিসের জন্য যে আধুনিক চিকিৎসা অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট, এটা আমাদের দেশে এখন আমরা নিয়মিত করছি এবং এই রোগীর অপারেশন পরবর্তী ফলো-আপ যদি ভালোভাবে দিতে পারে তাহলে তার খুব ভালো রেজাল্ট হয় এবং আমাদের রোগীর মুখ থেকে শুনলাম যে উনি খুব ভালো আছেন এবং ইনশাল্লাহ উনি স্বাভাবিকভাবে আবার হাঁটা চলাফেরা করতে পারবেন। ধন্যবাদ সকলকে।